বলছিলাম যে যখন সরকার টাকা দিল, দেওয়ার পর নিজের তো টাকা ছিল না গাড়ি কেনার মতো। তারপর যখন সরকার টাকা দিল, আমাদের গাড়ি কেনার লোন দিল, তারপর গাড়ি কেনার পর আমি বলছিলাম যে তুমি ঢাকায় নিয়ে যাও। তো বলছে না, তোমার খুব কষ্ট হবে। আমি যখন হয়তো বাড়ি যাইতাম কিংবা শিবগঞ্জ যাইতাম, তুমি বাসে যাইতে পারবে না, তোমার খুব কষ্ট হবে। বলে এই গাড়িটাই ও থুয়ে আসলো আমাদের কাছে, বুঝছিস। আর গাড়ি নিয়ে আসার কোনো চিন্তা ভাবনাই ছিল না মাথায়। এইভাবে তার জীবন যাপন করছে এবং সে কষ্টকে কোনো কষ্ট মনে করতো না। এখনকার ছেলেরা ভাবে মেয়েদের অনেক ডিমান্ড। না না, মেয়েদের কোনো ডিমান্ডই নেই, এটা ভুল। মেয়েদের যদি বললাম না, এই যে গাড়িটা যে রেখে আসলো, গাড়িতে তো আমি অত উঠতাম না, তারপরেও যে তোমাদের কষ্ট হবে এটা সে আমাদের চিন্তা করতেছে। ও তো এখানেই সরকারি গাড়িতে উঠতোই, আমাদের কষ্টের জন্য আমাদেরকে ওর নিজের টাকা গাড়িটা রেখে দিয়ে আসলো যে তোমরা এটাতে ঘুরে ফিরে বেড়াও। ড্রাইভার নিয়ে দিল এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করতে, বুঝছিস। ও যে চাকরি করছে, এই যে ওর কর্মচারীদের, তাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। কাউকে তার কোনো অহংকার বলতে কোনো জিনিস ছিল না। আমার ছেলে মেয়েগুলো এরকম ছিল, অনেক ভালো ছিল। তবে একটা জিনিস কি, মুরব্বীদের পিছনে একটু দেখার দরকার। নিজের বাবা মা নাই, শ্বশুর শাশুড়ি আছে, তাদের আমরা যেমন শ্বশুর শাশুড়িদের দেখব, জামাইরাও যদি এরকম শ্বশুর শাশুড়িদের দেখে, তাহলে আমরা সুন্দর থাকতে পারি। একটু দুইজনের মনের মিল থাকতে হবে, তাছাড়া সুখে থাকা যাবে না। আর মন অত ছোট করা যাবে না, মনটাকে বড় করতে হবে। অল্পের মধ্যে দিয়েই অনেককে খুশি করা যায়। যেমন আল্লাহ আমাকে খুশি রাখছে, অন্যদেরকে খুশি রাখছে। মেয়েদের অত পাওনা থাকে না স্বামীর কাছে, অনেক কিছু যে চাওয়া পাওয়ার আছে তা না। অল্পের মধ্যেই তারা অনেক ভালো থাকতে, ভালোবাসতে হবে, এই সব কিছু। এখন নাই, কিন্তু তাও আমি কোনো অভাবে নেই। আমি তো কখনো ওনাকে দোষ দেই না যে তুমি মারা গেছো, আমার কিছুই নাই, তা না। আমি এখনো ভাড়া বাড়িতে থাকি, তারপরে আমি অনেক সুখী। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ এর চাইতে আর সুখ চাই না। এইভাবে যতদিন দুনিয়াতে থাকি আমি যেন ভালো থাকতে পারি। ওই তো, মেয়েরা সবই সহ্য করতে পারে, কিন্তু হাজবেন্ডটা যদি ভালো হয়। তাদের অত্যাচারটা সহ্য করা যায় না। আহ, তারা সে যদি কিছুই না দিক, স্বামী যদি কিছুই না দিক, ভালোবাসলে তাতেই ভালো লাগে। তার যে আমাকে অনেক টাকা দিতে হবে, লাখ লাখ টাকা, অনেক গহনা দিতে হবে, এটা না। গহনার মধ্যে কোনো সুখ নাই আসলে। যখন বিয়ে হয়, তখন তো অল্প বয়সে বিয়ে হয়েছে এবং সেও ছোট একটা চাকরি করতো, ব্যাংকে চাকরি করতো, তখনও আমাকে অনেক ভালো রাখছে। তারপরে যখন এই সার্ভিসে আসলো প্রশাসনিকে, তখনও আমি অনেক ভালো আছি। অনেক পয়সা ছিল না, কিন্তু আমার সংসারে সুখ ছিল অনেক এবং বিশ্বাস ছিল। কখনো আমাকে অবিশ্বাস করতো না, আসলে কিছু দিয়েই অবিশ্বাস করতো না। আমি খুব বিশ্বাসের সাথে জীবনযাপন করছি। নানু এমন একজন মানুষ ছিল যে যখন কিছু ছিল না, ওই টাইমটা থেকেই নানু ভালো রাখার ওর মন মানসিকতা ছোটবেলা থেকেই। এবং ওর মা খুব ভালো ছিল, ওর বাবা শুনছি যে বাবাও খুবই ভালো ছিল। বাবা মার থেকেই মায়ের, এবং আমার মন মানসিকতা এরকম ছিল না। আমি ওনার সংসারে এসে ওনার সাথে থেকে আমারও মনের পরিবর্তন আসছে। এখনও যে ও মারা গেছে, আমার শ্বশুরের লোকেরা, তাদের আমি যেভাবে উনি দেখতো, আমি সেভাবে দেখার চেষ্টা করি। তত টাকা পয়সা দিতে পারি না, অল্প স্বল্প হলে তাদের দিই, তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার না